সর্বোচ্চ মাইলেজ পেতে কে না চায়? সর্বোচ্চ মাইলেজ পেতে হলে বাইকটাকে যেরকম সর্বোচ্চ মেইনটেনেন্সের ভিতরে রাখতে হবে, সেরকম সর্বোচ্চ মাইলেজ পেতে বাইকটা ইকোনমি স্পিডের ভিতরে রাইড করতে হবে। এখন ইকোনমি স্পিড বলতে কি বোঝায়? 80 সিসি থেকে শুরু করে 100 সিসির বিভিন্ন বাইকে ইকোনমি স্পিড ধরা হয় 40 থেকে 60 কিলোমিটার, তবে কোম্পানি ভেদে এর 5-10 কিলোমিটার কম বেশি হতে পারে। এবং ইকোনমি স্পিডটা সবসময় কোম্পানি রিকমেন্ড করে থাকে। কিছু কিছু বাইকের মিটারে দেওয়া থাকে, কিছু কিছু বাইকের মিটারে থাকে না, বাট আপনাকে ম্যানুয়াল বুক দেখে পড়ে নিতে হবে আসলে আপনার ইকোনমি স্পিড কত সাজেস্ট করে কোম্পানি। এবং 125 থেকে 150 সিসি পর্যন্ত এখন পর্যন্ত ইকোনমি স্পিড ধরা হয় হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, এর ভিতরে রাইড করতে হবে। এখন জ্যামের ভিতরে তো আর 80 কিলোমিটার বা 60 কিলোমিটার গতিতে রাইড করা সম্ভব না, তবে অবশ্যই সেটা রাস্তা ভেদে রাইড করতে হবে। এর জন্য বাইকের মেনটেন্যান্সের পাশাপাশি বাইকের ইকোনমি স্পিড যখন মেনটেন করবেন তখনই আপনি ভালো মাইলেজ পাবেন। এবং বাইকের যে মাইলেজটা ক্লেম করা হয় কোম্পানি থেকে, সেটা ইকোনমি স্পিডের ভিতরে ক্লেম করা হয়। আপনি হাই স্পিডে একটা বাইক রাইড করে যে মাইলেজ পাবেন, কোম্পানি আপনাকে সেটা কখনোই ক্লেম করবে না। যদি ভালো মাইলেজ পেতে চান, আপনাকে মেনটেন্যান্সের পাশাপাশি অবশ্যই ইকোনমি স্পিডে রাইড করতে হবে রাস্তা ভেদে।